আমার পারমিশন ছাড়া আর কেউ যেন এ ঘরে লাশ। আমি আমার স্ত্রীর কথা বলিনি। আর আমার মেয়ে অদ্রিজার কথাও বলিনি। ওরা থাকতে পারে। কেঁদো না মেঘলা, এইভাবে কান্নাকাটি করে কিন্তু সত্যি কোনো লাভ নেই। তুমি আঙ্কেলকে যে আঘাতটা দিয়েছিলে হয়তো উনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেননি, আর সেই কারণেই তার 1000 গুণ তোমাকে ফিরিয়ে দিতে চেয়েছেন। তোমাকে কিন্তু এই মুহূর্তে অনেক বেশি ধৈর্য ধরতে হবে মেঘলা, অনেক অনেক বেশি। আর তাছাড়া একজন অসুস্থ মানুষের সব কথা যে তোমায় ধরতে হবে তার তো কোনো মানে নেই। অনুরাগ, একজন নার্সকে দিয়ে আমি কেবিন থেকে আমাকে তাড়িয়ে দিতে পারলো? পারলো। অন্তত সেটাই তো দেখতে পেলাম। তবে কি বলতো, আমার সত্যি মনে হয় তো অন্য কারোর একটা ইন্ধন রয়েছে। হয়তো অদ্রিজারি। নাহলে আন্টি কিন্তু অন্তত এভাবে রিয়াক্ট করতেন না। দিদি ভাইকে শুধু শুধু দোষ দিয়ে কি লাভ অনুরাগ? অন্যায় তো আমার। আমি তো ভাবিকে অপমান করে, কিন্তু বিশ্বাস করো আমি ভেবেছিলাম ভাবি আমার নিজের, আমি ভাবিকে যা খুশি বলতে পারি। পরে বুঝিয়ে বললে ভাবি নিশ্চয়ই বুঝতে পারবে, তখন নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু ভাবি তো ইটস ওকে মেঘলা, তুমি তো এখনো আঙ্কেলকে সবটা খুলে বলতে পারোনি। আঙ্কেল হয়তো লোকের কাছে যা জানতে পেরেছেন, যা শুনেছেন, এই অসুস্থ শরীরে অশক্ত মনে সেটাই মেনে নিয়েছেন। নাহলে কিন্তু আঙ্কেল এনিওয়ে ছাড়, এসো আমরা গিয়ে বসি। এসো এসো। ও অনুরাগ, তুমি বাড়ি চলে যেও। আমাদের বাড়িতে যাওয়ার অধিকারটুকু তো আমার এখন আর নেই। তুমি তো এখানে এভাবে থাকতে পারবে না, তাই না? আমার ভাবি যতদিন না সুস্থ হচ্ছে আমি হাসপাতালেই থাকবো, কিন্তু তুমি এখানে কিভাবে থাকবে?
ঠিক। আচ্ছা মেঘলা, তুমি কি ভাবো বলো তো? যে কাজগুলো তুমি করতে পারো তার কোনোটাই আমি করতে পারি না। তোমাকে এখানে একা ছেড়ে আমি বাড়ি চলে যাব, এতটা স্বার্থপর, এতটা ইনহিউম্যান বোধহয় আমি নই মেঘলা, সত্যি নই। কিন্তু অনুরাগ, আমার জন্য আমি তোমাকে কি করে এতটা ছোট হতে দিতে পারি বলো? কারণ আমি তোমাকে নিজের থেকে আলাদা বলে মনে করি না মেঘলা। তুমি হয়তো আমাকে মনে করতে পারো, নাহলে এই কথাগুলো। এবার তুমি আমাকে ভুল বুঝবে অনুরাগ। আমার জীবনে খুব বেশি কাছের মানুষ নেই, এক তুমি, আরেকজন বাবি। আমার নিজের বলতে তো শুধুমাত্র তোমরা দুজন। তোমরাও যদি আমাকে ভুল বোঝো তাহলে তো। তুমি কি একবার গুরুজির বাড়ি যাবে? না মানে তুমি শ্রীপুরে আছো, সারাদিন একটা হাসপাতালে কাটিয়েছো, কিন্তু একবারের জন্য ওনার বাড়ি যাওনি জেনে হয়তো। আমি কোথাও যাব না অনুরাগ, কারোর কাছে যাব না। আমার নিজের বাড়ি, আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেখানেই যখন যাওয়ার কোনো অধিকার আমার নেই, তখন আমি আর কোথাও যাব না। তাছাড়া আমি তো আমার বাবির কাছে এসেছি। বাবি ভালো না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না অনুরাগ। আমি কোথাও যাব না। বাবি, তুমি আমাকে তোমার কাছে থাকতে দিলে না তো? বেশ, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সারা রাত, সারা দিন এই কম্পাউন্ডেই পড়ে থাকব। আমিও দেখতে চাই তুমি সেখান থেকে আমাকে কি করে তাড়িয়ে দাও। কি 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 হয় কি কি শুনছো? আমাদের এটা মেনে নিতে হবে, বুঝলে? যে আমাদের বরাবর একটাই মেয়ে ছিল, আজও একটাই মেয়ে আছে। আমাদের আর কেউ ছিল না, আজও কেউ নেই। মানুষ তো অনেককে আশ্রয় দেয়, আমরাও ওকে আশ্রয় দিয়েছিলাম। ও আর নেই, আমাদের ভুলে গেছে, আমাদের থেকে দূরে চলে গেছে। আমাদের এটা ভেবে সন্তুষ্ট থাকতে হবে। দেখো, এটাই আমাদের আশ্বাস দেবে। ডাক্তার দেখাতে হবে, চোখটা কড়কড় করছে, সবসময় কেন যে জল পড়ে।